পুরস্কার স্বর্গীয় অনুষদ চক্রবর্তী স্মৃতির উদ্দেশ্যে শ্রীপুরা শ্মশানকালীর ৫৫তম বর্ষ উপলক্ষে রামচন্দ্রপুর নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে প্রত্যেক সদস্যবৃন্দকে শুভবর্ষের নববর্ষের আগাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি একটি বলিষ্ঠ পালা নিবেদন। শ্রী শ্রী শ্যামামা বিকলদর্শী বাবা লোকনাথ ও শ্রী শ্রী রামকৃষ্ণের চরণে শত কোটি প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রা পালা। ঠাকুর বলেছেন যাত্রায় লোকশিক্ষা হয়, তাই এই পালাতেও দেখতে পাবে বর্তমান যুগে বাস্তব ঘটনা যা আমাদের সমাজে সংসারে ঘটেই চলেছে। শুরু করছি আজকের যাত্রা পালা। বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা। রচনা মঞ্জিল ব্যানার্জি। নির্দেশনা ও অভিনয় শ্রী রাজেশ আচার্য। নির্দেশনায় সহ নির্দেশনায় চন্দন আচার্য। আবহ সঙ্গীত ও সুর দীপক তারক প্রস্তার। ধ্বনি আলো রূপসজ্জা মহামায়া ড্রেস হাউস গোলকুন্ডা। মিউজিক মাস্টার মিস্টার যামিনী মাহাতো। দল ম্যানেজার ভানু ভান্ডারী ও জীবন করাবাড়ি। শুরু করতে চলেছি এই বছরের সুপার ডুপার হিট যাত্রা পালা বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা। কাঁদছে বাবা মা। কাঁদছে বাবা মা। হেডলাইন বড় খবর। আজকের খবরের কাগজে বিশাল বড় হেডলাইন। ওহ, এই যুগটার হলোটা কি? এই যুগটার মানবতার লেশ পাত্র নেই। বৃদ্ধ বাবা মাকে ঘুরতে যাওয়ার নাম করে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এই যুগটার মানবতার লেশ মাত্র নেই। এক সময় ছিল বিনিময় প্রথা। আচ্ছা সেই প্রথাটাকে উঠে গেছে? না না, উঠে যায়নি। আমি বলছি উঠে যায়নি। বাবা মাদের সঙ্গে সেই প্রথাটা আজও চলছে। বাবা মারা সন্তানদের জন্ম দিচ্ছে, লালন পালন করছে, বড় করছে, আর সেই সন্তানের দল দিচ্ছে বাবা মায়ের ইচ্ছে ছাড়া দুঃখ, কষ্ট, যন্ত্রণা। পাচ্ছি না আমি আর এই যন্ত্রণা কিছুতেই সহ্য করতে পারছি না বাবা। কেন রে, তোর আবার কি হলো? তুই কি পারছিস না? ভালো লাগছে না, এই পুলিশের ডিউটি করতে আমার একদম ভালো লাগছে না। এই পুলিশের ডিউটিতে যা মাইনে তা দিয়ে সংসার চালানো খুব মুশকিল বাবা। তাই তো মাঝে মাঝে ঘুষ দিতাম আর কি, কিন্তু এখন যা ঘোরাঘুরি ঘুষ নেওয়া বারণ, তাই আমিও ঘুষ নেওয়া বন্ধ করে দিয়েছি। তাই তোর ডিউটি করতে ভালো লাগছে না? ঠিক তাই, মানে ঘুষের ব্যাপারটা নয়। এই যে ধরো সকাল ৯টায় ডিউটি যাচ্ছি, বাড়ি আসতে আসতে রাত্রি ৯টা হয়ে যাচ্ছে, কখনো তো আবার রাত্রি 12টা বেজে যাচ্ছে। এক্সট্রা ২-৪ টাকা যদি রোজগার না হয় কি করে চলে বলো তো বাবা? আমার উপরে বলার চা। তুই কোনো চিন্তা করিস না। এই তোদের মতো ঘুষখোর পুলিশ অফিসারদের হয়ে আমি প্রতিবাদ করব। আমি নবান্নে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, এই সব ঘুষখোর পুলিশ অফিসারদের আপনি আরো কড়া হাতে সাহায্য করুন। কারণ এদের মতো ঘুষখোর পুলিশ অফিসাররা আপনার পাশে না থাকলেও আমাদের মতো জনগণ আপনার পাশে অতি অবশ্যই থাকবে। আমার শেষ কথা হচ্ছে, আমার পুলিশের ডিউটি করতে একদম ভালো লাগছে না। কে বলেছে তোকে চাকরি করতে? হ্যাঁ, আমি তো তোকে কতবার বললাম ওই চাকরি ছেড়ে দিয়ে তুই আমার সঙ্গে ব্যবসায় মন দে। তুই তো শুনলি না আমার কোনো কথা। কিরে, করবি তো? ওটা হচ্ছে আমার ছেলে। ও যে কত বড় জানোয়ার সেটা নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন। আর ওটা হলো আমার ভাইপো। ও যে কত বড় কুলাঙ্গার। সাত সকালে কি মনে করে আমার বাড়িতে? তোমার কাছে কিছু অভিযোগ আছে বাবা মার নামে। আমার হয়েছে কথাগুলো তোমাকে বাবা মাকে বলতে হবে। দাদা বৌদির নামে অভিযোগ? কি অভিযোগ? দেখো কাকা, আমি ব্যবসা করে যে কত টাকা রোজগার করি তাই সংসার চালাতে শেষ হয়ে যাচ্ছে।
গোদের উপর পিস পড়া ওই ক্যাবলাটা আর ওই সিধুটা সালা অ্যাবনর্মাল বাবা মায়ের সঙ্গে আমার ঘরে বসে শুধু 3 বেলা কিনছে। ও তাহলেও তো ছোট ভাই। আরে ওকে তো ভাই ভাই না ছাই, ছোট থেকে আমি সহ্য করতে পারি না। আমি ওকে ভাই বলে করলে মানেনি আর মানবো না। কাকা তুমি বাবাকে বুঝিয়ে বলো কিছু একটা কাজ করতে। কি কি বলছিস? দাদা বৌদি এই বসে কাজ করবে? হ্যাঁ করবে, এখন তো শরীরে ভাঙন ধরেনি। আর তাছাড়া বাবার মতো শক্ত সমস্যাই আছে, 2-4 টাকা ইনকাম করে আমার হাতে দিতেই পারে। আরে কি কাজ করবি তুই দিদি বাবা? আরে শোন শোন শোন, কত কাজ আছে এই দুনিয়ায়। কিছু না হোক এই স্টেশনের সামনে বসে জুতো পালিশ তো করতেই পারে। তুই জুতো পালিশের কাজ করতে আর চাইছিস? মা 2-4 বাড়ি ঘুরে বাসন মেজে কিছু টাকা আমার হাতে দিতেই পারে। আমার টাকা টাকা কি সামান্য সামান্য কটা টাকার জন্য মাকে তুই ঝিয়ের কাজ করাতে চাইছিস? চাইছি 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 চাইছি, আমার শুধু টাকা চাই টাকা। বাহ বারে যুগের বঙ্গ সন্তান চমৎকার। সে যুগে অন্ধ বাবা মাকে তীর্থ করাতে কাঁধে করে নিয়ে গিয়েছিল শ্রবণ কুমার, আর এ যুগে বাবাকে দিয়ে জুতো পালিশ করাতে চাইছে তোর মতো জানো। হ্যাঁ, অত বড় দামোদর নদীকে উপেক্ষা করে বিদ্যাসাগর শুধুমাত্র মাকে সম্মান জানানোর জন্য পৌঁছে গেছিল বিস্তৃত গ্রামে, আর মাকে দিয়ে বিয়ের কাজ করাতে চাইছে তোর মতো জানো। হ্যাঁ আমি সিগারেটের প্যাকেটে লেখা থাকে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আর তোদের মতো সন্তানদের জন্য প্রত্যেকটি বাবা মা তার মুখ চিনে বড় বড় করে লিখে রাখবে তোদের মতো সন্তানদের জন্ম দেওয়া তাদের পক্ষে ক্ষতিকর ক্ষতিকর। তার মানে হচ্ছে তুমি বাবা মাকে বুঝিয়ে বলতে পারবে না। ঠিক আছে, আমিও দেখছি কি করা যায়। তোমাকে না কতবার নিষেধ করেছি তোমার দাদা বৌদি নিলে বেশি আদিক্ষেতা করবে না, ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তুমি ঠিক কথা বলেছো সুন্দরী, তুমি ঠিক কথা বলেছো। এই যুগের সম্পর্কগুলো কোথায় কোথায় যেন হারিয়ে গেছে। হারিয়ে গেছে মানে? হ্যাঁ, হারিয়ে গেছে হারিয়ে গেছে। এই যুগের সম্পর্কগুলো কোথায় যেন হারিয়ে গেছে। পোশাক হয়ে গেল ছোট, তাই তাই লজ্জা হারিয়ে গেছে। রুটি হয়ে গেল পিজা, তাই শক্তি হারিয়ে গেছে। ফুল হয়ে গেল প্লাস্টিকে, তাই তাই সুগন্ধ হারিয়ে গেছে। মেয়েদের ঠোঁটে লাগলো লিপস্টিক, তাই শাখা সিঁদুর আলতা কোথায় কোথায় গেল হারিয়ে গেছে। শিক্ষায় ঢুকলো ব্যবসা, তাই শিক্ষা হারিয়ে গেছে। মানুষ হয়ে গেলে টাকার গোলাম, তাই মনুষ্যত্ব হারিয়ে গেছে। প্রতিবাদ হয়ে গেল সোশ্যাল মিডিয়া, তাই তাই সম্পর্কগুলো কোথায় কোথায় যেন হারিয়ে গেছে। তার জন্য মা কি করতে পারে বাবা? আরে খোকা, এই ভাঙা গোড়ার খেলাটা তোর মাই তো শুরু করেছিল। বৌদিকে মিথ্যে অপবাদ দিয়ে তোর মা এই সংসারটাকে প্রথমে ভেঙে টুকরো করতো। বেশ করেছি। মিথ্যে ভাবতামটা যদি আমি রাতে দাম তাহলে সংসারটাকে আমি কিছুতে আলাদা করতে পারতাম না। আমাকে দিয়ে কত কাজ করি ওই শয়তানি, আমার চোখের জল বেড়েছে ওই হারামজাদি। তোমার সমস্ত সম্পত্তি তোমার দাদা একাই ভোগ করছে, তাই আমি চাই আমাদের সম্পত্তি ওরা ভালো করে বুঝিয়ে দিই। আমাদের ঠিক কথা বলবো বাবা, আমাদের সম্পত্তি আমাদেরকে মিটিয়েছে, তাহলে তো মিটে যায়। আরে আরে কি মিটিয়ে দেবে বলতে পারিস? কি মিটিয়ে দেবে? আরে ও তোর পড়লো, ও তো আমার নিজের দাদা রে, নিজের দাদা। আর থাকার মধ্যে বাবার তৈরি করা ওই বসত বাটি, আর সেটাতেও দেখছি তোদের দুজনের নজর পড়েছে। পড়ছে তো কি হয়েছে? আমিও তোমাকে কিন্তু শেষবারের মতো বলে যাচ্ছি, সমস্ত সম্পত্তি আমি কড়াই গন্ডায় আদায় করে নেবো।
মানুষগুলো কেন এত স্বার্থপর হয়ে যাচ্ছে বলতে পারো? বলতে পারো? বিদেশি শিক্ষায় শিক্ষিত আজ স্বদেশী মানুষগুলো মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধি আকাশটাকে ছুলো। ফুটবল আর কাবাডি খেলা খেলে না কিশোরগুলো, তাই তো 18-র হাতে মদের বোতল গেল। মানুষগুলো অমানুষ, তবু স্বার্থ সিদ্ধিতে নির্ভীক সন্তানকে মানুষ করতে বাবা ফেলে গেল তার ঘাম। সেই সন্তান বড় হয়ে আজ দেয় স্বার্থের দাম। খোকা, যে মা তোকে জন্ম দিল, দুধ খাওয়ালো বুকের থেকে, আজ সেই মায়েরই ভাত জোটে না। ছেলের খাবার আছে হোটেল থেকে, ছেলের খাবার আছে হোটেল থেকে, ছেলের খাবার আছে। পৃথিবীতে আজ ফাটল করেছে চোখের জলটা চমচি করে, তাই তো খবরে তাই না বাবা মা কাঁদছে বৃদ্ধাশ্রমে, বাবা মা কাঁদছে বৃদ্ধাশ্রমে, বাবা মা কাঁদছে, বাবা মা কাঁদছে। আরে আসবো দামি দামি সবচেয়ে কম দামি ছিল মাত্র আমি। ছেলে আমার আমার প্রতি অগাধ সংগ্রাম, আমার কি জানা তাই আমার কি জানা তাই আমার কি জানা তোকে যেতে হবে এখন আমবাগানে। হ্যাঁ, ঠিক বলেছো, একদম ঠিক বলেছো ডাক্তারবাবু। ফুলতুলিরা জল তুলে কাজের বেলায় সব ভুলি, কিন্তু এখন আবার সব মনে পড়ে গেছে। যা বাবা, তাহলে মনে পড়েছে। হ্যাঁ গো হ্যাঁ, সব মনে পড়ে গেছে। ওই বলমা কত শখ করে আমার কাছে একটা কাঁচা আম খেতে চেয়েছিল, তাই যখন এখন যেতে হবে ওই আমবাগানে আম পাড়তে। হ্যাঁ রে মা, আমার চেম্বারটা ঠিক মতো বুঝতে পেরেছিস তো? হ্যাঁ গো ডাক্তারবাবু, একেবারে ঝাড় দিয়ে মুছে তোমার চেম্বারটা একবার চকচকে করে দিয়েছি। দিনের পর দিন আমার লেখা প্রেসক্রিপশন দেখে তুই রোগীদের ওষুধ দিচ্ছিস। আবার আমি যেখানে যাচ্ছি সেখানে ব্যাগটাও বই নিয়ে যাচ্ছি। আবার যখন আমি তোকে কিছু টাকা পয়সা দিতে যাই, মানে তোর হাত খরচা, তখন তুই কিন্তু কিছু না রে মা। তা হ্যাঁ রে মা, বিনে পয়সা এসব করে তোর কি লাভ? ভালো লাগে ডাক্তারবাবু, আমার খুবই ভালো লাগে। তোমার সঙ্গে গিয়ে এই গায়ের মানুষের সেবা করতে আমার খুব ভালো লাগে। তাছাড়া মানুষের সেবা করা তো মানুষের ধর্ম, তাই না বলো? ঠিক বলেছিস, তুই একদম ঠিক কথা বলেছিস। কিন্তু তুই কি জানিস না রে মা, যে এই যুগে কজন মানুষ তোর মতো নিঃস্বার্থভাবে সেবা করে? যারা করে না তারা ভুল করে, কিন্তু আমি সব জেনে শুনে সেই ভুল কেন করবো ডাক্তারবাবু? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, হয়েছে হয়েছে, ওসব কথা এখন থাক। এখন তুই বল তার খবর কি? কার কথা বলছো গো ডাক্তারবাবু? যার জন্য দিন রাত শুধু তুমি স্বপ্ন দেখে যাও। বাচ্চায় তোমার মুখটা একবারে রাঙা হয়ে যায়। যা, ডাক্তারবাবু, তুমি না সত্যি। আরে না, আমি বলছিলাম যে তোর তো বিয়ের বয়স হয়ে গেল, এবার ওই বিশ্বজিৎ বাবুর ছেলে সিদ্ধার্থকে বিয়ে করে তোকে তো সংসার করতে হবে তোরে। একদম ঠিক কথা বলেছো ডাক্তারটা। হ্যাঁ রে, ওকে জানিয়েছিস তোর মনের কথাটা? না গো ডাক্তারবাবু, যখন আমি সিদ্ধার্থ সামনে গিয়ে কথাটা বলতে গেছি তখন বলতে গিয়ে আর বলতে পারিনি। আমার পরানো যাহা চায় তুমি তাই
কিন্তু রোগীকে এরকম বলে তো চলবে না রে মা। রোগী এসে যদি আমাকে এই রোগের কথাই না বলে তাহলে আমি তাকে ওষুধ দিতে পারবো? তুই যে সিদ্ধার্থকে মনে মনে ভালোবাসিস সেটা তো তোকে জানাতে হবে, নাহলে তার তোকে ভালোবাসা একবারে অসম্পূর্ণ থেকে যাবে রে মা। আরে মা হ্যাঁ, কত ফুল না ফুটে ঝরে যায়, কত প্রেম না হয়ে ভেঙে যায়। কেনাকাটার জন্য যা কিছু লাগবে এই ডাক্তার বাবু দেবে। আরে ব্যাস ব্যাস, তার কোনো চিন্তাই নেই। ওই পরের পরার ধুতি পাঞ্জাবি থেকে বেনারসি, পরের ঘড়ি, আংটি, বোতাম ধরে নে হয়ে গেছে। তারপর আগে আলমারি, ড্রেসিং টেবিল আর ফুলসজ্জার খাট ধরে নে হয়ে গেছে। ডাক্তার না, ওই ফুলসজ্জার খাটটা কিনতে হবে, শক্ত দেখে কিনতে হবে যাতে ভেঙে না যায়। তারপর কাল রাত্রি কেউ কারো দেখবে না, না না মানে কেউ কারো মুখ দেখবে না। তারপর দিন ফুলসজ্জা, আর ফুলসজ্জা হয়ে গেলে তুই যে আর সময় নষ্ট করবি না সেটা আমি ভালো করে জানি। 10 মাস 10 দিন ঘুরতে না ঘুরতেই বাচ্চা ধরে হয়ে গেছে। বলে কই বাবা আর হলো ছেলে হোক মেয়ের কোলে ছেলে হোক। আরে সোনার ধান মানে কামড়ে দেখতে দিলা না রে, দেখতে দিলা না রে, কামড় বানা কামড়ে দেখতে দিলা না রে, দেখতে দিলা না রে, ধানা কামড়ে দেখতে দিলা না রে, দেখতে দিলা না রে, কামড় বানা কামড়ে দেখতে দিলা না রে, দেখতে দিলা না। আরে বাজালে বাজা বাচ্চা আমি ফেরত দেবো না। এখানে আসতে বারণ করেছি কেন দাদা শুনি কেন? তোর মুখ দেখতে ইচ্ছে করে না বলে তোর মতো সরকার যেখানে যাবে সেখানে বাতাসের সাথে সাথে শুধু বিষ ছড়ে যাবে। একেবারে হক কথা বলছি রে দাদা, একেবারে হক কথা বলেছি। আর বুকে রিঠার বুকে তো মরে মরে থাক আর বড় লোক ধরেই থাক, বংশ বিস্তার করবে। হ্যাঁ তাতে বেশি পারাবারি করিস না। ভয় পাস করে বলতো, তুই তো ভয় কর। আরে তোর যা আছে আমারও তাই আছে, তুই শুধু পেটে বাচ্চা দিতে পারবি আর আমাকে সে বাচ্চা নাচাতে হবে। হ্যাঁ আরে ওইটা তো তোর বলে আমার সাথে তুই কথাই বলতে চাস না। হ্যাঁ
আর আমারও কিছু চালালি হয়ে যাবে। হ্যাঁ আরে ও চম্পা চামেলে ঠান্ডা রে ঢোল বাজারে ঢোল বাজা। আমি খুব প্রথা খবরে নামটা লাগে চন্দ্রবিন্দু যাওয়ার রসে যাবে। আরে ও চম্পা চামেলে ঠান্ডা রে ঢোল বাজারে ঢোল বাজা। তুমি আমার লক্ষ্মী রূপ দেখেছো, দরকার হলে আমি তোমাকে কালী রূপটা দেখিয়ে দেবো। তুমি না জলতুলি কথাগুলো জানতো, এখন দেখছি কোয়েল কথা বলতে শিখেছে। হ্যাঁ আমিও যাবো। তোমাকে যে কথাটা বলতে সেটা তো বলা হয়েছে। হ্যাঁ কি কথা আছে বল। তোমার পামেলা তো? হ্যাঁ আবার তোমার পামেলা। আমার পামেলা কি হয়েছে? ওই তোমার পামেলা। হ্যাঁ বল বল আমার পামেলা গায়ে ফিরছে তো। কি বলছিস? গায়ে ফিরছে। হ্যাঁ কি বললি? পামেলা পামেলা শহরে লেখাপড়া শেষ করে গ্রামে ফিরছে। ও আনন্দে আনন্দে আমার বুকটা যে ভরে গেল রে ভাই, আনন্দে আমার বুকটা যে ভরে গেল। এখনিও তো আনন্দ করিস না দাদা, এখনিও তো আনন্দ করিস না। হ্যাঁ তোর পামেলাকে আমি তোর আমি পায়ে ধরে অনুরোধ করছি ভাই, তুই ওটা কি করিস না রে ভাই, ওটা কি করিস না। আমার মেয়ে পামেলাকে নিয়ে হবে আমার বাঁচতে রে ভাই, আমার মেয়ে পামেলাকে নিয়ে হবে আমার বাঁচতে রে ভাই। চম্পা চামেলে ঠান্ডা ঢোল বাজা রে ঢোল বাজা। এত বছর আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আমি আমার পামেলাকে ফিল করে মানুষ করেছি। বাবা মেয়ের স্নেহের মাঝে তুই প্রাচীর তুলে দিস না রে ভাই, প্রাচীর তুলে দিস না, তাহলে ওই মুখটাকে খালি হয়ে যাবে। আর সেই খালি জায়গায় আশ্রয় নেবে এক মুখ সুন্দরতা, এক মুখ সুন্দরতা। ডাক্তারটা যে কি বলে গেল আমি তো কিছুই বুঝলাম না। সব বুঝতে পারবে মিলছে। হ্যাঁ তোমার প্ল্যানটা কি বলো তো মহারানী? এরপরে প্রজন্মকে ধ্বংস করবো আমি, ধ্বংস করবো আমি। ওই রাজ্যের বাসিন্দা হয়ে সৌদাগরীর মতো ওই মৃত্যু মিছিল শুরু। শান্তির খবর থেকে অশান্তির পোশাকগুলো টেনে নিয়ে আসবো। দুর্গন্ধে ছেয়ে যাবে বিশ্ব সংসার। আর ধরিত্রীমা তার ভিতরে হাজার হাজার সন্তানগুলোকে বাঁচানোর জন্য আমার পায়ে ধরে কাঁদবে রে, আমার পায়ে ধরে আমি তখন সেই সন্তানগুলোকে একবারে হাত থেকে